হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি শ্যুটের জন্য। তো এই গেট আপে আমার একটা শ্যুট আছে। তো দেখো বন্ধু, তারপরে আমরা সব টিনের বাড়িতে চলে এসেছি। আর টিনের বাড়িতে এখানে এই যে বোনটাকে দেখছো, এই বোনটা গল্পের নায়িকা। আর এনি ওই বোনের মায়ের চরিত্রে অভিনয় করবে, এই যে বোনটা। তো যিনি মায়ের চরিত্রে অভিনয় করছে ওনাকে অনেক জায়গায় তোমরা দেখেই থাকবে, কারণ উনি অনেক অনেক সিরিয়াল বইয়ে কাজ করেছে। তো যাই হোক, ওখানে অভিনয় হয়ে গেল, তারপরে আমরা এখানে চলে এসেছিলাম। আর এখানে সব স্ক্রিপ্টগুলো ঠিকঠাক করা হচ্ছিল, মানে কাকে কোনটা দেবে না দেবে। আর আমার যে সিনটা ছিল, একটাই সিন ছিল, তো সেটা লেটে হবে একটু, তো তার জন্য আমি ওয়েট করে বসেছিলাম। আর এখন এই ভাই আর বোনটার হবে, তো ওদেরকেই তৈরি করে দিচ্ছিল। তো তোমরা আসল শ্যুটটা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। অ্যাকশন। এই শোন, হ্যাঁ দিদি বলো। তেঁতুলের আচার খাবি? ওইটা এনে দে তো। পুকুরে আমি যাবো, তাহলে তুই এখানে দাঁড়া। আমি একটু ধরে দিবি, রাখ ওটা রেখে দে এখানে, রুমটাকে ধরা। আচ্ছা, এই সেই হাড়িটা এক ধাপ নিচে রাখো। হ্যাঁ, আর তোমার একটু ডান দিক চেপে উঠবে, একটু ব্যাস। একবার একবার ওঠো ওঠো। হ্যাঁ এসো, উঠে এসো। হ্যাঁ এসো এসো, দেখি। আমার ব্যাগ ওখানে আছে। ওর সাথে কথা বলো, কি বলছো? আচ্ছা, রিফ্লেকশনটা আর একটু হাইট করো। হ্যাঁ হ্যাঁ। মেন এই গল্পটাতে ছিল, এই যে পুকুরটাতে শ্যুট করা হচ্ছিল, তো এই পুকুর মানে এটা একটা পুকুরটা নিয়েই ঘটনাটা। মানে পুকুরে একটা বুড়ির আত্মা থাকে। তো সেই মানে অমাবস্যা বা পূর্ণিমার সময় সেই পুকুরে এমনি সময় কেউ মানে সবাই আসতো মোটামুটি, কিন্তু অমাবস্যা বা পূর্ণিমার সময় কেউ আসতো না। আর বিশেষ করে অমাবস্যা পূর্ণিমার সময় ওই পুকুরে পুজোর ফুল কিছুতেই ফেলা যাবে না। তো পুজোর ফুল ফেললেই তার মৃত্যু অনিবার্য। তো এই সবাই পুরো গ্রামবাসীর মনের মধ্যে এই একটা ভয় ছিল। হ্যাঁ, এই ভয় কাজ করতো সবাইকার। তো ওই যে মেয়েটা, মানে যে এই গল্পের নায়িকা, যে বোনটা আমি তোমাদেরকে দেখালাম, যার শ্যুটটা তোমরা দেখলে শাড়ি পরে আছে, তো ওই বোনটা মেনলি কী করবে, একদিন অমাবস্যার সময় এসে পুজোর ফুল ফেলে দেবে। তো যার যার কারণে পরের দিন ওর মানে ওর বডিটা আর কি পুকুরের জলে ভাসবে। তো এই ছিল এই গল্পটা। তো খুবই ভালো লাগলো, এখানে কাজ করেও আমাদের খুবই ভালো লেগেছে। তো এখানে আমার একটাই চরিত্র ছিল, মানে মেয়েটাকে একটু বারণ করব, মানে যেমন পাড়ার লোকেরা কাকিমারা বারণ করে বকে, তো তেমনই আমার একটা চরিত্র ছিল। তো যাই হোক, আমার কাজ করে খুবই ভালো লেগেছে। আর আমার ছোট ছাতা ধরে ওদেরকে খুব হেল্প করছিল, ওরা নিজেরাই বলছিল খুব ভালো মেয়ে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরপরে আমার সিন আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত সকাল সকাল আসতে বললো, কিছু হয়েছে নাকি বলো তো? কি করে বলো বলো? আমি বলে রুমকি ডেকে পাঠিয়েছে, চলে এসেছি। আজকে অমাবস্যা। হ্যাঁ, এ আবার বেশি বুদ্ধিমান। অমাবস্যা তো রাতে গর্ধ। ঠিক কথা বলেছে। আর যে দেখেছে সে মেয়েটাই এখনো এলো না তো। এই এই রুমকি, কি ফেললি ওটা? কি রে, কি ফেললি বল? আমি বলতে পারছি না। হ্যাঁ, কি ফুল? পুজোর ফুল ছিল। হ্যাঁ, পুজোর ফুল। এইভাবে ওর দিকে তাকিয়ে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কি ডায়লগ শুধু ওর দিকে তাকিয়ে তো? ঠিক আছে। দাদা দাদা, যা হোক, পৃথিবী ধ্বংস হয়ে যাক, আপনি দাঁড়িয়ে থাকুন।
নড়বেন না, রোলিং অ্যাকশন। কাজটা তুই ঠিক করলি না রে মা, নিজে বিশ্বাস করিস না করিস আমাদের। আজকে তিনজন একদম লেন্সের দিকে এসে তাকাবেন, পুরো এইভাবে গিয়েছে। আপনার প্রথম ডায়লগ, আমরা বলেছিলাম কতবার, মানে মেয়েটা মরে গেছে ফাইন। না কারোর কথা শুনলে তো হয়, আরে বুড়ি মায়ের কথা তো একবার ভাববি রে। কি আর করা যাবে। কাটলাম।